বলে সংস্কার সংস্কার, কিন্তু দেশনায়ক তারেক রহমান 2023 সালের 21শে জুলাই উনি আমাদেরকে অনেক সংস্কারের একটি নীতিমালা দিয়েছেন, যেটি হচ্ছে 31 দফার একটি সংস্কার নির্দেশ দিয়েছেন। এবার ইফতার মাহফিলকে উনি উপজেলা পর্যায় এবং জেলা পর্যায় থেকে বাদ দিয়ে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা হয়, খোলা জায়গায় সবার সাথে, বিশেষ করে ওয়ার্ডের তৃণমূল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে উনি আজকে ইফতার মাহফিলের আয়োজন করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই তারই ধারাবাহিকতায় আমরা আজ জেলা এবং উপজেলা ইফতার মাহফিল বাদ দিয়ে প্রতিটা ইউনিয়নের ওয়ার্ডের সমন্বয়ে সাধারণ মানুষের সম্পৃক্ততার সমন্বয়ে আজকে আমরা আয়োজন করেছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের ইফতার মাহফিলটা আয়োজন করার জন্য। আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রথমে আমি আমার প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এরাঙ্গুনিয়ার মাটিতে আছেন, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য উনি লন্ডন আছেন, তার জন্য দোয়া করবেন। এবং আমাদের তৃণমূল নেতাদেরকে যিনি সবসময় অগ্রাধিকার দিচ্ছেন, যার বক্তব্যের মধ্য দিয়ে যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের তৃণমূলকে উনি জাগিয়ে তুলেছেন, সেই প্রিয় নেতা বড় নির্দেশ দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সাধারণ জনগণের সাথে ইফতার মাহফিল পালন করার জন্য। সর্বোপরি আরেকটি কথা বলি, অনেকে বলে সংস্কার সংস্কার, কিন্তু দেশনায়ক তারেক রহমান 2023 সালের 21শে জুলাই উনি আমাদেরকে অনেক সংস্কারের একটি নীতিমালা দিয়েছেন, যেটি হচ্ছে 31 দফার একটি সংস্কার। এখানে আগামী রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে, আমি মনে করি আমরা যারা রাজনীতি করি, সাধারণ মানুষ সাথে রাজনীতির সাথে সম্পর্কিত, এই 31 দফাতে আগামী ভবিষ্যৎ রাজনীতি কি হবে, দেশনায়ক তারেক রহমান সেটি উনি আমাদেরকে এই ধারাবাহিকতা পাবে প্রতিটা উপজেলা, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা লিফলেট বিতরণ করেছি। আমি আজ সর্ববাসীর উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ 70টি বছর পর আমরা আজকে মুক্ত পরিবেশে এই ইফতার মাহফিল আজকে আয়োজন করেছি। এই জন্য মহান রব্বুল রহমানের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বুকে তাজা রক্ত দিয়ে এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছেন, সেই সমস্ত নেতাকর্মীদের প্রতি রুহের মাগফিরাত কামনা করে এবং আমার দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই আত্মার প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে আর বিশেষ কিছু বলবো না, এখন আমি বক্তব্য রাখার পর দোয়া এবং পরিচালিত হবে। সবাইকে ধন্যবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।